বছরের শুরুটা করলাম ব্যায়াম দিয়ে। আর আমি মনে করি যার যেটা পছন্দ বা যে যেটাকে ভালোবাসে সেই জিনিসটা নিয়ে বছরটা শুরু করা খুব ভালো হয়। তো আমার যেহেতু ব্যায়াম খুব ভালো লাগে, ব্যায়াম করতে ভালো লাগে, তো সেই জন্য আমি শুরু করলাম বছরের শুরুটা ব্যায়াম থেকেই। আর সত্যি কথা বলতে আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারিনি, কারণ হলো আমি ছিলাম না বাড়িতে, আমি ছিলাম কলকাতায়। মোটামুটি 10-15 দিন হলো আমি ভিডিও দেইনি, আর 10-15 দিন হলো আমি কোনো রকম ব্যায়ামও করিনি। তো আজকে সেই জন্য আমি কিন্তু ফুল বডি ওয়ার্কআউট করব, মানে হলো আমি মেশিনের দ্বারাই পুরো বডিটাকে হালকা হালকা করে একটু করে টাচ দেবো শুধু। আর আজকে যেহেতু বছরের প্রথম দিন 1 তারিখ, আর আজকে থেকে ব্যায়ামটা যদি না শুরু করি তাহলে আর কবে থেকে করবো, তাই না? তো সেই জন্য আমি ভাবলাম তো আজকেই তাহলে শুরু করে দেই, আর আজকেই অল্প অল্প করে ব্যায়াম করি, যতগুলো ব্যায়াম আছে অল্প অল্প করে সেগুলো করতে থাকি। আর এখন ভাবছো আমার এইটা কী লুক রয়েছে, দেখো আমি কিন্তু ব্যায়াম অনেকক্ষণ আগে শুরু করে দিয়েছিলাম, মানে হলো হালকা পাতলা পুশ আপ, ওয়ার্ম আপ এগুলো আমি করে নিয়েছিলাম। তারপরে কিন্তু দেখো ব্যায়াম যখন করা হয় তখন কিন্তু কী হয়, গরম লাগে প্রচণ্ড, যতই ঠান্ডা পড়ুক। হ্যাঁ, দুদিন ধরে প্রচণ্ড পরিমাণে কিন্তু ঠান্ডা পড়ছে, বাইরে কিন্তু কুয়াশাও পড়ছে। আর যখন জিম করা শুরু হয় না, জিম করার কিছুক্ষণ পরে এত পরিমাণে গরম লাগে আর মন থেকে একটা অন্যরকম আনন্দ অনুভূতি হয়। যারা ব্যায়াম করে, জিম করে, তারা এই জিনিসটা ভালো করে বুঝতে পারে। আর সেই জন্য দেখো আমি পায়ে কিন্তু মোজা দিয়েছি, কারণ আমার পাটা কিন্তু গরম হয় না, পাটা প্রচণ্ড ঠান্ডার দিনে আমার ঠান্ডাই হয়ে থাকে। তো সেই জন্য আমি মোজা পরে আছি, জুতো আর পরলাম না। কানটা হয়ে থাকে ঠান্ডা, সেই জন্য কানটাও ঢেকে রেখেছি। আর বাদ বাকি উপরে যত জ্যাকেট আছে সেগুলো কিন্তু খুলে আমি ব্যায়াম করছি, কারণ যেহেতু আমার গরম লাগছে, তো সেই জন্যে। আর সত্যি বলতে কি বলতো, যে অনেকেই আছে যে ঠান্ডার দিনে ব্যায়াম করতে চায় না, মানে একটা কুড়ামি মনে হয়। হ্যাঁ ঠিক, জামা কাপড় খুলে ব্যায়াম করা বা ব্যায়াম শুরু করতে খারাপ লাগে ঠান্ডার দিনে, কিন্তু দেখবে ঠান্ডার দিনে একবার তুমি ব্যায়াম করা যখন শুরু করবে না, কিছুক্ষণ ব্যায়াম করার পরে এতটা আনন্দ লাগবে আর এতটা তোমার গরম লাগবে বলার মতো না। তখন কিন্তু আরও বেশি বেশি ব্যায়াম করতে ইচ্ছা করবে, গরমের দিনের থেকে তুমি বেশি জোশ পাবে ব্যায়াম করা। সেই জন্য কিন্তু গরমের দিনের থেকে ঠান্ডার দিনে কিন্তু ব্যায়াম করে সব থেকে বেশি মজা, এটা অনেকে বোঝে না। আর এর জন্য কিন্তু অনেকে কিন্তু ব্যায়াম করে না ঠান্ডার দিনে। তো তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই, তো তোমরা একবার অন্তত ট্রাই করে দেখো, ঠান্ডার দিনে সকালে করো বা বিকেলে করো, তোমার যখন ইচ্ছা তুমি তখন করো, একবার তুমি ব্যায়াম করে দেখো ঠান্ডার দিনে, দেখবে অনেকটাই তোমরা কিন্তু গরম পাচ্ছ ভিতর থেকে, এবং কিন্তু অনেকটা দেখবে একটা আনন্দ। আর সব থেকে বড় ব্যাপার কি, একটা অন্যরকম এনার্জি চলে আসবে তোমার শরীরে। আর দেখো সব থেকে বড় ব্যাপার কি, দেখো এগুলো জিনিস কি বলো তো, কয়ে বলে হয় না, এটা হলো মন থেকে। যার একটা মনের মধ্যে ভালোবাসা চলে আসে ব্যায়ামের প্রতি না, তার কাছে ঠান্ডা বলো গরম বলো কিচ্ছু না, যতই বৃষ্টি হোক, ঠান্ডা হোক, গরম হোক, কোনো ব্যাপার হয় না, ঠিক আছে? এটা হলো কি, এটা মনের ভালোবাসা। মনের ভালোবাসা যতক্ষণ না ব্যায়ামের সাথে তোমার আসবে ততক্ষণ তোমার কিচ্ছু হবে না। যতক্ষণ তুমি একবারে মন থেকে ব্যায়ামটাকে ভালোবাসবে তখনই কিন্তু তোমার এই ব্যায়ামটার মজা পাবে তুমি। তার আগে তোমার কিন্তু মজা লাগবে না, তার আগে তোমার লাগবে সাজা। তো সেই জন্য বলবি, ব্যায়ামটাকে তোমরা যদি ব্যায়াম করো বা জিম করো, তোমরা যদি ব্যায়াম করতে চাও, তো তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আগে জিনিসটাকে ভালোবাসতে শেখো, আগে তোমার শরীরকে তুমি ভালোবাসো। দেখো আজকে তুমি ব্যায়ামকে যদি ভালোবাসো তো তোমার কিন্তু শরীরটাও ভালো থাকবে, কারণ দেখো মরতে তো সবাইকে একদিন না একদিন হবেই। এই ক্ষেত্রে তোমার যদি বয়সের আগে তুমি যদি বেডের মধ্যে শুয়ে থাকো, সেটা কি ভালো দেখায়? তো সেই জন্য বলবো শরীরকে ফিট রাখতে, শরীরকে সুস্থ রাখতে অবশ্যই সবারই ব্যায়াম করা উচিত। অন্তত তোমরা জিমে না করো, বাড়িতেও তোমাদের কিন্তু ব্যায়াম করা উচিত প্রত্যেকটা মানুষের, কারণ এখনকার খাদ্য খাওয়ার কিন্তু একেবারে ভালো না। আমাদের কিন্তু আনহেলদি লাইফস্টাইল কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে, সেটাকে একটু কন্ট্রোল করার জন্য কিন্তু ব্যায়ামটা করা অবশ্যই দরকার। প্রত্যেক দিন তোমরা আধা ঘন্টা হোক বা তোমরা হচ্ছে 45 মিনিট হোক বা 1 ঘন্টা হোক, যে যেমন টাইম পাও, যে সময় টাইম পাও তোমরা সেই সময় অবশ্যই করবে। এটাই আমি সবার কাছে একটা অনুরোধ করবো। 2025 সাল চলে আসলো, তো তোমরা নিজের একটু শরীরটার দিকে খেয়াল রাখো। দেখো আনন্দ ফুর্তি তোমরা করবে, তার সাথে ব্যায়ামটা তোমরা অবশ্যই করবে। কারণ আজকে তোমার যদি কোনো রকম অসুখ হয়, তুমি যদি পড়ে থাকো বিছানায়, তখন কিন্তু কোনো রকম আনন্দ আর তোমার আসবে না, সেই রকম তুমি খাওয়া দাওয়া করতে পারবে না, কোনো জায়গায় ঘুরতে পারবে না। এক্ষেত্রে তোমার যদি বডিটা ফিট থাকে, তুমি যদি সুস্থ থাকো, তাহলে কিন্তু তুমি ভালো থাকবে, সাথে তোমার পরিবারকেও তুমি ভালো রাখতে পারবে। সবশেষে একটি কথা বলবো, 2025 সাল তো পড়ে গেল, এবছর অন্তত তোমার নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখো, আর সকলেই ব্যায়ামের মধ্যে যুক্ত হয়ে যাও, মেয়ে হোক বা ছেলে হোক, সকলের ক্ষেত্রে বলছি, যে কোনো বয়সী হোক, তোমরা অল্প হলেও ব্যায়ামের মধ্যে যুক্ত হয়ে যাও, তা এতে তোমরা সুস্থ থাকবে এবং ভালো থাকবে।